হেই এভরিওয়ান, প্রীতিস ডায়েরি অফিসিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি স্টার্টই করলাম এই ছাতু ও মাশরুমটা দিয়ে। আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে এগুলা কে কে চিনতে পেরেছো এটা কোন ছাতু? এটাকে মেনলি অষ্টমী ছাতু বলা হয় সিজনে যেটা, ওটা কিন্তু এটা তো সবসময় চাষ করা। এটাকে কি বলে আমার ঠিক জানা নেই। মেনলি ওই অষ্টমী ছাতুর মতনই এটা সেম, কিন্তু এটা সিজনে হয় আর এটা হচ্ছে চাষ করা হয়, সবসময় পাওয়া যায় আর কি। ওই সিজন বলতে ওই দুর্গাপুজোর সময়টাই, মানে বুঝতেই পারছো অষ্টমী দুর্গাপুজোর সময়টাই, শরৎকাল বা ওই আশ্বিন মাসটার দিকে হয়ে থাকে ওইটা। কিন্তু হচ্ছে তখন তো আমাদের আনা হয়নি, তো এখন এটা চাষে যেগুলো হয় সবসময় পাওয়া যায়, সেটা আমাদের নিয়ে আসা হয়েছে অনেকদিন পর আর কি। তো এটা তো আমার ভীষণই ফেভারিট একটা খাবার, আমার ভাইয়ের। তো তোমাদের মধ্যে কার কার এটি ভালো লাগে অবশ্যই জানিও। আজকে আমার ফেভারিট রান্না হবে বলে কথা, সেই জন্য ঝাঁটাপাট করে বসে গেছি ছাতুটা নিয়ে। আগে আগে আমি ছাতুটা নিয়েই বসেছি, কারণ এটা একটু মানে কাটতে টাইম লাগবে। উপরে হালকা হালকা আস্তরণগুলো তাকে ওগুলো তুলে নিচ্ছিলাম, দিয়ে ভালো করে কেটে নিয়েছি, দিয়ে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভিজিয়ে রাখলে কি হয়, অনেক কিছু যদি জীবাণু টিবাণু থেকে থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তারপর ওটাকে তুলে নিয়েছি। আজকের রান্নাটা আমিই করছিলাম, তো আমার ফেভারিট রান্না আমিই করছিলাম, মানে ভাবতে পারছো তো। তারপর ছাতুটাকে আমি ওই চিকেন কারির মতো কারিই করেছিলাম। তার মাঝখানে দেখো মা আমাকে এই ফুলুরি আর পেঁয়াজিটা দিয়ে গেছিলো, সেটা খেয়ে নিচ্ছিলাম। ছাতুটাকে তো প্রথমে দেখলে বলেছিলাম যে গরম জলে ডুবিয়ে রাখো, কিছুক্ষণ অনেকক্ষণ ডুবিয়ে রেখেছিলাম, তারপর তুলে নিয়ে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে যাওয়ার পর যেমন মাংসের মশলা কষানো হয় সেরকম কষে ছাতুটা দিয়ে ভালো করে কষে জল ঢেলে কিছুক্ষণ রেখে দেবো, ব্যাস তাহলেই তৈরি। আর এখানে দেখো বাবু, দেখো কি সুন্দর রোদে আর শীত পেয়েছে, রোদে হাত পা মিলে ঘুমাচ্ছে, এরকম মনে হয় আমরাও ঘুমাই না এত শান্তিতে। ওটা হয়ে যাবার পর, ছাতু হয়ে যাবার পর, এদিকে দেখো আমি হচ্ছে মাছের তেল দিয়ে খসলা শাকের চচ্চড়ি করছিলাম। এটাও খুব ফেভারিট, জানো, এটা আমাদের বাড়ির সবারই ফেভারিট, শুধু আমার ভাই ছাড়া। তো আজকে রান্নাঘরের ব্লগটি আমার এখান পর্যন্তই, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো, টাটা।